আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে থেকে তো খুব বৃষ্টি ছিল সকালবেলা। এটা হচ্ছে কালকের ব্লগ ছিল। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাবু উঠে গেল, তো ওকে নিয়ে চলে গেলাম নাস্তাটা নিতে। কারণ হচ্ছে আমি একটু বাইরে যাব, বাইরে বলতে ওরে নিয়ে একটু টিকা দিতে নিয়ে যাব। কারণ হচ্ছে ওর টিকারও কমপ্লিট হয় নাই, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। কারণ ও ছোটো বাবু ছিল যখন, ও হয়েছে 7.5 মাসে। এই কারণটাতে আসলে ওর টিকাগুলো খুব বেশি দেরি হয়ে গেছে। তো নাস্তা নিয়ে এসে নাস্তা করলাম, ওকে নাস্তা করালাম। আর এখন তো বেশিরভাগই ও খাওয়া দাওয়া ঠিক মতোই করতেছে না, টেনশনে কিছু ভালো লাগে না। তো ওকে গোসল টোসল করাইলাম, তারপর কান্নাকাটি করে ঘুমায় গেল। তো এর মধ্যে আমার টুকটাক যতটুকু কাজ ছিল করে টোরে আমিও রেডি হয়ে গেলাম। ও ঘুম থেকে উঠে গেল, আমিও বোরখা টোরখা পরে ফেললাম। তারপর আমরা বের হয়ে যাব একসাথে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকে নদীতে খুব বেশি বাতাস ছিল, এই জন্য আমি আর কালকে নৌকা দিয়ে যাই নাই, লঞ্চ দিয়ে গিয়েছিলাম। খোলামোড়া ঘাট থেকে লঞ্চ নামে হচ্ছে সরিঘাট, তো এই জন্য আমি লঞ্চ দিয়ে গিয়েছি। তো এর মধ্যে আবার লঞ্চের উপরে বসতে চায় না, কারণ উপরে যে একটা শব্দ আসে না লঞ্চের, এজন্য খুব বেশি ভয় পায়। তো আমার আবার নিচে বসতে ভালো লাগে না, মনে হয় কি কিসের মধ্যে যেন বসে আছে, দমটম বন্ধ হয়ে যায়। তো যাই হোক, বলতে বলতে চলে আসলাম টিকার স্থানে। টিকা টাকা দেওয়া শেষ। ও তো খুবই কান্নাকাটি করছে, কারণ হচ্ছে 2 পায়ে 2টা দিছে, আর হচ্ছে এক হাতে একটা মুখে খাওয়াইছে। মুখেরটা তো আর বেশি প্যারা নাই, তো প্যারা হচ্ছে শরীরে যেগুলো পড়ছে ওগুলা। তো বাচ্চাটা কালকে পুরো নির্ধার হয়ে গেছিলো, খুবই জ্বর আসছে রাতে। তো বাবার বাসায় গেলাম, যে আটকে পড়লাম, কারণ খুবই বৃষ্টি ছিল। এখন কতক্ষণ আর বসে থাকবো? আর দ্বিতীয় কথা হচ্ছে, ও থাকবে না, ও হাতে ট্রাই করলেও থাকবে না, এই জন্য নিয়ে চলে আসতে হইতেছে বৃষ্টির মধ্যে। আমি ভিজলাম সমস্যা নাই, কিন্তু বাচ্চা মানুষটা ভিজলে তো ঝামেলা। ওকে খুব কাবার করে যখনই লঞ্চে উঠলাম, খুবই বৃষ্টি ছিল, এটার জন্য তার ক্যাপচারটা নিতে পারি নাই, কারণ ও কান্নাকাটি করতেছিল। বলতে বলতে বাসায় চলে আসলাম। আসার পর ওকে একটু ফ্রেশ করলাম, এর মধ্যেও শুরু হয়ে গেল জ্বর টর আসা। এতক্ষণ ঠিক ছিল, এতক্ষণ কোনো সমস্যা করে নাই, ওর মতো খেলতেছিল। যেহেতু ও 4 ঘন্টার পর পর নাপা খাইতেছিল, একটু পরপর ঠিক হয়। যখন ওষুধের রিয়াকশনটা চলে যায়, তখন ওর প্রবলেমটা আবার শুরু হয়। খেলতে খেলতে ওর শরীর প্রচণ্ড খারাপ করে দিছে। এখন পুরো 102 ডিগ্রি জ্বর চলে আসছে শরীরে। আসার পর ও তো আর এখন খেলবে না, ও খুবই কান্নাকাটি করতেছিল। আমিও ফ্রেশ হয়ে যাইনি, কারণ আমি যদি গোসল টোসল করে যাইতাম তাহলে আরও বেশি দেরি হয়ে যেত। এই কারণটাতে আমি কি করলাম, যে তাড়াতাড়ি করে সব কিছু করে টোরে এখন আইসাই গোসল করলাম। তো ওরও অবস্থা খারাপ, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ওরও খুবই জ্বর, এই জন্য আমি ফেসবুকেও কাজ করতে পারতেছি, সময় দিতে পারতেছি না। তো অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।